হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন তথা দুর্গাপুর ইসকন মন্দিরের পক্ষ থেকে আগত গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে সবাইকে জানাই সাদর আহ্বান, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। কৃষ্ণ জয়ন্তী, জন্মাষ্টমী, রাম জয়ন্তী, রামনবমী, গৌর জয়ন্তী, দোল উৎসব, নরসিংহ জয়ন্তী ইত্যাদি অনেক জয়ন্তী আমরা পালন করি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব সমাজের জন্য যে তার মূল্যবান শিক্ষা প্রদান করলেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেই গীতা জয়ন্তী এসে গেল। এই বছর 2024-এর 11ই ডিসেম্বর বাংলার অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদ একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক এই ভগবদ্ গীতার আবির্ভাব উৎসব। আজ থেকে আনুমানিক 5,500 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতির জন্য যে শিক্ষা দিয়ে গেলেন সেটি হচ্ছে ভগবদ্ গীতা। সারা বিশ্বের মানুষ এই ভগবদ্ গীতার শিক্ষায় শিক্ষিত হয়ে তার জীবনকে আনন্দমুখরিত করতে পারে। আজ দেশে দেশে যে হানাহানি, ধর্ম নিয়ে যে হানাহানি, সমস্ত হানাহানির অবসান ঘটতে পারে যদি কেউ শ্রীমদ্ ভগবদ্ গীতাকে নিরপেক্ষভাবে বিচার করে। তাই আসুন, সময় নষ্ট না করে গীতা জয়ন্তীর দিন আমরা লক্ষ লক্ষ কণ্ঠে সম্মিলিতভাবে এই ভগবদ্ গীতার শ্লোক আবৃত্তি করি, তার অনুবাদ অনুশীলন করি এবং তার ভাবার্থকে অনুধাবন করি। দুর্গাপুর ইসকন মন্দিরে 11ই ডিসেম্বর দুপুর 1টা থেকে সম্মিলিত বহু বহু ভক্তের কণ্ঠে একত্রিত হয়ে ধ্বনিত হবে ভগবদ্ গীতার এই দিব্য বাণী। আপনিও আসুন। মনে রাখবেন, 11ই ডিসেম্বর ঠিক মধ্যাহ্ন 1টায় আপনারা বাড়ি থেকে ভগবদ্ গীতা নিয়ে আসবেন এবং মন্দির প্রাঙ্গণে একসাথে বসে সহস্রাধিক ভক্তের সাথে আপনিও সামিল হন ভগবদ্ গীতা আলোচনায়। হরে কৃষ্ণ।